হাশরের ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, ক্বালা আদামু সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা যেখানে বলবে নাফসি নাফসি, আল্লাহ আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। কোন নবী তার মায়ের কথা উল্লেখ করবে না, কোন নবী তার বাবার কথা উল্লেখ করবে না, কোন নবী তার ভাইয়ের কথা উল্লেখ করবে না, বোনের কথা উল্লেখ করবে না, সন্তানদের কথা উল্লেখ করবে না, স্ত্রীর কথা উল্লেখ করবে না। সবাই শুধু বলবে নাফসি নাফসি। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। উম্মত যেখানে সেখানে উম্মত। আল্লাহ তাআলা বলবেন ওগো আমার হাবিব, আপনার স্থান হলো মাকামে মাহমুদায়, আপনি বসেন। নবী আলাইহিস সালাম হাত রাখবেন, বসবেন না। আল্লাহ বলবেন বসেন না কেন? নবী আলাইহিস সালাম বলবেন ওগো মালিক, আমি যে এখানে বসি আমার উম্মতদের কি অবস্থা হবে, মিজানে না জানি কার পাল্লা হালকা হয়ে যায়। আমার কোন উম্মতের নেকির পাল্লা জানি হালকা হয়ে যায়, আমি যে এখানে বসে থাকি আমার উম্মতের কি অবস্থা হবে। আমার কোন উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, সে সারা জীবনে যতবার দরুদ শরীফ পড়েছে, দরুদ শরীফের গাঁটটি মাথায় নিয়ে আমি ওই নেকির পাল্লায় তুলে ধরব। সুবহানাল্লাহ। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। হাশরেও কাঁদবেন, দুনিয়াতেও কেঁদে গেছেন, এখনো কাঁদতেছেন, হাশরের ময়দানেও কাঁদবেন। কিন্তু উম্মতের কি অবস্থা? আজ পর্যন্ত একটা উম্মতও সেলুনে গিয়ে বলল না ভাই সেলুনওয়ালা আমাকে নবীর আদর্শ অনুযায়ী চুল কাটা দিবা। নাই, আজ পর্যন্ত কেউ বলছে? বলে নাই। কোন বিবাহের অনুষ্ঠানে একজন উম্মত ওই কথা বলল না ভাই বিয়াটা যারা সুন্নত তরিকা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহাবী সাহাবিয়াদেরকে বিবাহ দিয়েছেন সেইভাবে যেন বিবাহটা হয়, এমন কথা বললে ওরা খুব কমই আছে। নবীর আদর্শ আদর্শিত হওয়ার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য আমরা যে গর্ব করে থাকি, আমরা বাস্তবে তা কতটুকু পালন করি, নবীর আদর্শের উপর আমরা কতটুকু আছি। যে নবীর উম্মত হওয়ার জন্য গর্ব, যে নবীর উম্মত, যে নবীর উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার, বুঝেন নাকি? যে নবীর উম্মতরা দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ। সে নবীর সিরাত, সে নবীর আদর্শ, সে নবীর ক্যারিয়ার আমাদের জানতে হবে। জানার পর আমাদের আমল করতে হবে। আজকে আমরা বিশ্বের এমন কোন সংবাদ নাই আমরা না জানি, ইতিহাস নাই আমরা না পড়ি, সব পড়া শেষ, কিন্তু নবীর সিরাত আমাদের পড়া হয় না, জানা হয় না। ঠিক না বে ঠিক? অথচ একজন মুসলমানের জন্য যদি নবীর সিরাতকে সামনে রাখে, নবীর সিরাতেই একজন মুসলমান নরনারীকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারিয়ার থেকে সামান্য কিছু আলোকপাত করব। সিরাত বলে শেষ করা সম্ভব নয়। আমি এক নাচিস, আহকার এক বান্দা, আমি কি আলোচনা করব? তারপরেও কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।
সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর 6 মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, 6 বছর বয়সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা দুনিয়া ছেড়ে চলে যান। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন আর ছটফট করতেছিলেন, আর্তনাদ করতেছিলেন। বারবার গিয়ে মায়ের উপরে পড়েন, মায়ের বুকে পড়েন। মা ডেকে বলেন, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, দুনিয়াতে যারা আসবে, দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। আমার মৃত্যুতে তোমার বেকুল হওয়ার কিছু নাই। 6 মাস পরে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব, তিনিও বিদায় হয়ে যান। মায়ের ইন্তেকালের পরে দাদা দায়িত্বভার গ্রহণ করেন লালন পালনের। 6 বছর 6 মাস হওয়ার পরে দাদাও চলে যান দুনিয়া থেকে। এরপর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্ব নেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছর 6 মাস থেকে নিয়ে 44 বছর 44 বছর 10 দিন পর্যন্ত আবু তালেবের বয়স তখন 50 বছর 10 দিন। আবু তালেবের 50 বছর 10 দিন বয়সে ইন্তেকাল করেন। আর এই দীর্ঘদিন 6 বছর 6 মাস পর্যন্ত, 6 বছর 6 মাস থেকে নিয়ে 44 বছর 10 দিন পর্যন্ত আবু তালেবের মাথা হাতে লালন পালন হন। প্রিয় উপস্থিতি, আমার আল্লাহ তাআলার পরে, আমার রব্বে কারীমের পরে দুনিয়াতে সবচাইতে আমার নবীকে যিনি ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, আদর্শ হক দিয়েছেন, তিনি হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব। বুঝে থাকলে বলেন, 6 বছর 6 মাসের পর থেকে নিয়ে 44 বছর 10 দিন পর্যন্ত কে লালন পালন করলেন? আবু তালেব। আবু তালেব কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। আবু তালেব কেমন ব্যক্তিত্ব ছিলেন? মক্কার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের শক্তিশালী পাওয়ার একজন লোক ছিলেন, যে আবু তালেবের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে কেউ কথা বলবে এমন সাহস মক্কার ভিতরে ছিল না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের জিম্মাদারি আবু তালেব নিলেন। যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন পর্যন্ত মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা আমার নবীকে একটা ফুলের তোড়া, পাথরের ঢিল ছাড়বে তো দূরের কথা, পাথরের ঢিল ছুড়বে তো দূরের কথা, ফুলের তোড়াও দিতে পারে নাই। মক্কার কাফেররা জানতো আবু তালেব জীবিত থাকতে যদি আমরা মুহাম্মদকে একটা পাথরের কণা দ্বারাও আঘাত করি, আবু তালেব আমাদের কাউকে ছাড়বে না। এই কথা বলবে না যে কোন পাথরের টুকরা দ্বারা আঘাত করেছে, বরং বলবে এই পাথরের টুকরাটা যে পাহাড় থেকে এনেছে সেই পাহাড়কে এনে তারপরে এই পাহাড় দ্বারা আঘাত করো। এমন সাহসী, এমন শক্তিশালী ছিলেন, এমন পাওয়ারফুল ছিলেন আবু তালেব মক্কার ভিতরে। সবচাইতে বেশি যে ভালোবেসেছেন, সবচাইতে আদর্শ হাত হলেন আবু তালেব। মনে প্রাণে ভালোবেসেছেন। ভাইয়েরা আমার, আপনারাও ভালোবাসেন আমার নবীকে, আমিও ভালোবাসি আমার নবীকে। কিন্তু শুধু ভালোবাসলে মুখে বললেই চলবে না, কাজে কর্মে দেখাইতে হবে। যে আবু তালেব মক্কার মধ্যে পাওয়ারফুল ব্যক্তিত্ব ছিলেন, এই আবু তালেব ওই নিজের ভাতিজার জন্য, নিজের ভাতিজার ভালোবাসায় 4 বছর পর্যন্ত অবরুদ্ধ ছিলেন। গাছের পাতা খায়া দিন রজনী করেছেন, দিন গুজার করেছেন। সম্মানিত হাজিরিন, এই আবু তালেব যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কোনো আঘাত দিতে পারে নাই, কোনো কষ্ট দিতে পারে নাই। আবু তালেব
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করছেন, ভালোবেসেছেন, কিন্তু খুব আফসোস এবং পরিতাপের বিষয় যে নবীর সোয়াবে মানুষ তো পরের কথা, পশু পাখি পর্যন্ত ধন্য হয়ে গেছে, সৌভাগ্যশীল হয়ে গেছে, কিন্তু আবু তালেবের বুকে দীর্ঘদিন পর্যন্ত মাথা রেখে ঘুমানো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশ পেয়েও আবু তালেব কিন্তু পরকালে সৌভাগ্যশীল হতে পারলো না। এটাই হলো আফসোসের বিষয়। আমার আপনার নবী যেই বস্তুর দিকে ইশারা করেছেন, যেই বস্তুকে স্পর্শ করেছেন, আমার নবীকে যে বস্তু দেখেছেন, প্রত্যেকটা বস্তুই সফল কাম হয়েছেন, সৌভাগ্যশীল হয়ে গেছেন। আমার প্রাণের ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিকে ইশারা করেছেন, যেই বস্তুর দিকে ইশারা করেছেন, সেটাও সৌভাগ্যশীল হয়ে গেছে। এমন একটি ঘটনা সিরাতের কিতাবের মধ্যে লেখে, কোন এক কাফের মৃত গুই সাপকে ব্যাগের মধ্যে নিয়ে আসে। আসার পরে বলে, হে মুহাম্মদ, যদি তুমি বলতে পারো এই ব্যাগের মধ্যে কি, আর যদি তুমি সত্য বলতে পারো তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যাগের ভিতরে কি সেটা আমি বলবো না, বরং ব্যাগের ভিতরে যা আছে সেই বলবে আমি কে। আমার প্রাণের ভাইয়েরা, ব্যাগের ভিতর থেকে মৃত গুই সাপ জীবিত হয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি হাজির। সুবহানাল্লাহ। কাফের তো আশ্চর্য হয়েছে, কি ব্যাপার, আনলাম গুই সাপটা মাইরা ব্যাগের মধ্যে ভইরা তারপর নিয়ে আসলাম, এই গুই সাপ জীবিত হলো কিভাবে, আর তার বাক শক্তি কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক গুই সাপ, তুমি যে কথা বলতেছো, তোমার কথায় কাফেরের বিশ্বাস হচ্ছে না, তোমার বাক শক্তি কে দিয়েছেন? গুই সাপ বলে, ওগো আল্লাহর রাসূল, আমার যে সৌভাগ্য হয়েছে আপনার ইশারায়, আপনার ইশারার মাধ্যমে আমি সৌভাগ্যশীল হয়েছি। যেই আল্লাহ তাআলা আপনাকে এবং এই বেদুইন কাফেরকে, সমস্ত মাখলুকাত হাত্তাকে, সমস্ত মানুষকে যেই আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ তাআলাই আমাকে কথা বলার শক্তি দিয়েছে। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুই সাপ, তুমি কার ইবাদত করো? লিমান তা'বুদ, তুমি কার ইবাদত করো? গুই সাপ বলে, আমি তো ওই আল্লাহ তাআলার ইবাদত করি, ওই মালিকের ইবাদত করি, যিনি ফিস সামাই আরশুহু, যার আরশ আসমানে। যার আরশ কোথায়? যার আরশ কোথায়? আসমানে। ওয়া ফিল আরদি সুলতানুহু, যার রাজত্ব হলো দুনিয়াতে, যার রাজত্ব হলো দুনিয়ায়। ওয়াফিল বাহরি সাবিলুহু, তার রাস্তা হলো সমুদ্রের মধ্যে। ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, এবং তার রহমত হলো জান্নাতে। ওয়াফিন নারি ইকাবুহু, তার শাস্তি হলো জাহান্নামে। তার ইবাদত আমি গুই সাপ করি। সুবহানাল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলো তো দেখি আমি কে? মান আনা, আমি কে? তোমার ভাষায় বলে দাও। গুই সাপ বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি হলেন বিশ্ব পালনকর্তার রাসূল, বিশ্ব পালনকর্তার রাসূল। আপনি হলেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। আপনার মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আপনি হলেন নবুয়তের তালা, এমন তালা যার ভিতরে এর আপনার পরে কেউ ঢুকতেও পারবে না, বের হতেও পারবে না। আপনি হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, চিন্তা করে দেখুন, গুই সাপ পর্যন্ত সাক্ষী দিল আমার নবী সর্বশেষ নবী, অথচ কাদিয়ানী নামক জামাত, এই কাদিয়ানীরা বলে শেষ নবী মুহাম্মদ নয়, বরং শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। গুই সাপ বলে, মান আমানা বিকা ফাস, ওগো আল্লাহর রাসূল,
পৃথিবীতে যে কেউ আপনার প্রতি ঈমান আনবে, আপনার প্রতি বিশ্বাস করবে, আপনার আদর্শ মেনে নিবে, আপনার আদর্শ অনুযায়ী চলবে, সেই সফল কাম হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুই সাপের দিকে ইশারা করলেন, আর গুই সাপ সফল কাম হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশে ছায়া স্পর্শ যারা পাইছে তারাও সফল কাম হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা একটি খেজুর গাছে ট্যাগ লাগিয়ে পিঠ লাগিয়ে খুতবা দিতেন। তখন এই মিম্বার ছিল না। এখন যে মসজিদের মধ্যে চাকচিক্যপূর্ণ মিম্বার, যেখানে বসে খতিব সাহেবরা খুতবা দেন, ওয়াজ করেন, তখন এগুলো ছিল না। মরা খেজুর গাছে হেলান দিয়ে ট্যাগ লাগিয়ে মাথা পিঠ লাগিয়ে তিনি খুতবা দিতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরবর্তীতে যে কেউ একটি মিম্বার বানিয়ে আনলো, মিম্বার বানিয়ে আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মিম্বারে উঠবেন খুতবা দেওয়ার জন্য। এই মুহূর্তে ওই মরা খেজুর গাছটি চিল্লাইতে শুরু করলো, কাঁদতে শুরু করলো। ছোট ছোট বাচ্চারা যেভাবে হাউ হাউ করে কাঁদে, বিলাপ করে কাঁদে, এরকম ভাবে কাঁদা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছ কাঁদে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন, হে খেজুর গাছ তুমি কেঁদো না। এক সময় ব্যবস্থা ছিল না, এখন মিম্বারের ব্যবস্থা হয়েছে। তোমাকে আমি আমার পায়ের কাছে রাখবো, তোমার উপর ভর করে আমি মিম্বারে উঠবো, তোমাকে আমার কাছে দাঁড়ে কাছে রাখবো। তবু খেজুর গাছের কান্না থামে না। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খেজুর গাছ তুই তো মরা, তুমি মরা, দুনিয়াতে তুমি আমাকে ফল খাওয়াতে পারো নাই। কেঁদো না, কেঁদো না, তোমাকে আমি জান্নাতে আমার সাথে রাখবো। জান্নাতের মধ্যে গিয়ে তুমি খেজুর ফল দিবা, আমি তোমার খেজুর ফল খাবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে খেজুর গাছ কান্না থামাইছে। খেজুর গাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ পায়া, সম্পর্ক পায়া, হাত ছোঁয়া পেয়ে খেজুর গাছও ধন্য হয়ে গেল। কিন্তু আপনি আমি মানুষ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে স্পর্শ পেয়ে, সিরাত পেয়ে, আদর্শ পেয়ে তারপর ধন্য হতে পারলাম না। আমাদের জন্য খুবই আফসোস। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম নবীর ইশারা যারা পাইছে, নবীর ছোঁয়া যারা পাইছে, নবীর দর্শন যারা পাইছে, তারাই সফল কাম হয়ে গেছে। একদিনের ঘটনা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে বিশ্রাম করতেছিলেন। এমন সময় আমি তার কাছে দাঁড়ানো ছিলাম। এমন সময় দেখতে পেলাম দূর থেকে একটি ঘাস মানুষের মতো হেঁটে হেঁটে আসতেছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাশে এসে দাঁড়ালো, কিছুক্ষণ স্থির রইল, তারপর পুনরায় আবার নিজের জায়গায় চলে গেল। সুবহানাল্লাহ বলেন না। ঘুম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঠার পরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, গো আল্লাহর রাসূল, এটা কি জাদু দেখলাম? ও কি দেখছো? আমি দেখলাম ওই যে গাছটা দেখা যায়, ওই গাছটা মানুষের মতো হেঁটে হেঁটে এখানে আসলো। আসার পরে আপনার কাছে কিছুক্ষণ স্থির থাকার পরে আপনাকে দেখে আবার গাছটা নিজ জায়গায় সহজ জায়গায় ফিরে গেল। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জাবের, গাছটা দূর থেকে আমাকে দেখে আত্মতৃপ্তি পাচ্ছিল না। আত্মতৃপ্তি না পাওয়ার কারণে সে আল্লাহ তাআলার কাছে অনুমতি চেয়ে আমার কাছে আসছে। আসার পর আমাকে দেখছে, দেখার পরে তার মনে তৃপ্তি আসছে, এরপরে সে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীর সিরাত যদি এভাবে বলতে থাকি সারা রাত্র বললেও শেষ হবে না। দোস্ত আহবাবগণ, লক্ষ্য করে শুনুন, বিদায় হজের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট কুরবানি করবেন। 100-এর উপরে উট কুরবানি করেছেন, নিজ হাতে করেছেন 40-এর উপরে। এরপরে বাকিগুলো করবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পশুর মধ্যে, উটদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল, ঝগড়াঝাটি লেগে গেল, কার আগে কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারির নিচে শুবে। সুবহানাল্লাহ। এক উট আরেক উটের সাথে মানে ঝগড়া লেগে গেছে, মানে কার আগে কে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত মোবারক দ্বারাতে মানে জবাই হবে। আজকে পশু পাখি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলো, কিন্তু আপনি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলাম না। খুবই দুঃখ এবং আফসোসের বিষয়। সম্মানিত হাজিরিন,
সেই নবীর আদর্শ যদি আমরা আমাদের জীবনে ফিট করতে পারি তাহলে আমরা সফল কাম হব। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা। হে উম্মতে মুসলিমারা, হে আমার বান্দা বান্দিরা, আমি আমার রাসূলদের মধ্যে উত্তম আদর্শ রাখছি। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যে আমি আল্লাহ তাআলার আশা রাখে, যে পরকালের আশা রাখে, তার জন্য আমি উত্তম আদর্শ রাখছি নবীদের মধ্যে। ওয়ামান তাওয়াল্লা ওয়ামান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। তুমি মনে করতেছো আমি আদর্শ না মানলে আমার কি হবে? তোমার কিছু হোক আর না হোক, আমার মাওলা পাকের কোনো কিছু হবে না। আমার মাওলা বলে দেন, আর যে মুখ ফিরিয়ে নেয়, যে আদর্শ থেকে দূরে সরে যায়, যে আমার নবীর আদর্শ থেকে লাজ্জুদ হয়ে যায়, সে জেনে রাখো হুয়াল গনিয়্যুল হামিদ। নিশ্চয়ই আল্লাহ তাআলা বেপরোয়া, আর আল্লাহ তাআলা হলেন প্রশংসার মালিক। প্রশংসার মালিক কে? জোরে বলেন, প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার ভয়, আমাকে যদি তোমরা পেতে চাও তাহলে আমি আমার নবী যে পাঠাইছি সে নবীর আদর্শে আদর্শিত হও। ফুলের মধ্যে যেমন গ্রান থাকে কিন্তু দেখা যায় না। আপনারা কোনো দেখছেন ফুলের মধ্যে গ্রান দেখা যায়? গ্রান দেখা যায় ভাই? গ্রান দেখা যায়? গ্রান দেখা যায় না। ফুলের মধ্যে যেমন গ্রান দেখা যায় না, কিন্তু নাকের কাছে নিলে গ্রান পাওয়া যায়। নবীর আদর্শে আদর্শিত হতে পারলেই আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের জন্য কান্নাকাটি করে গেছেন। রাতেও কেঁদেছেন, দিনেও কেঁদেছেন, সব জায়গায় দুনিয়াতেও কেঁদেছেন, আরশে আজিমে গিয়েও কেঁদেছেন, হাশরের ময়দানেও আমাদের জন্য কাঁদবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে গেলেন, আল্লাহ তাআলা হলেন মেজবান আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মেহমান। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে আমার হাবিব, আপনি কি চান? ইন্নী আসআলুকা উম্মতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, আমি আমার উম্মত সম্পর্কে জানতে চাই, আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে। আল্লাহ তাআলা শুধুমাত্র তাজাল্লি দিয়েছিলেন। 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন। কয়দিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। সরাসরি দেখছে না, শুধু একটু তাজাল্লি দিছিল। তাজাল্লি দেওয়াতেই 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে বেহুশ। আমার নবী, আপনার নবী আল্লাহ তাআলার কাছে একেবারে পাশাপাশি বসা। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আসআলুকা উম্মতি। আমি আমার উম্মতের ব্যাপারে জানতে চাই, আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেন, এমন একটা মুহূর্ত, এমন আনন্দ ঘন মুহূর্ত আর কোথাও পাবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটাই তো সুযোগ। আমি আমার ফ্যামিলির কথা বলতে চাই না, হাসান হুসাইনের কথা বলতে চাই না, আলী ফাতেমার কথা আমি বলতে চাই না, আমার বিবিদের কথাও এখন বলতে চাই না। আমার জানার বিষয় হলো আমার উম্মতের কি অবস্থা হবে। নবী কাঁদে উম্মতের জন্য, আর আমরা কাঁদি কার জন্য? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকালের মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিতে আসছে রূহ কবজা করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ঝরতেছে, কাঁদতেছে। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য ঊর্ধ্ব জগতে সকলেই আনন্দিত। এক হাবিব
আরেক মাহবুবের কাছে যাবে, এক বন্ধু আরেক বন্ধুর কাছে যাবে। ঊর্ধ্ব জগতে যারা আছে, পুরা পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যত মাখলুকাত আছে, সকলেই খুশি আনন্দিত। আপনি কেন কাঁদছেন? আপনার তো কাঁদার কোনো বিষয় দেখতেছি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আইনা আখি জিবরাইল, হে আজরাইল, আগে বলো আমার ভাই জিবরাইল কোথায়? আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি তো তাকে দেখে এসেছি ফিস সামাইল উলা, প্রথম আকাশে দেখে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেই চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ভাই জিবরাইল, তোমার চোখে পানি কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আজ থেকে নয়, আমি প্রায় ১০০ লক্ষ নবীদের কাছে এসেছি, ৩০০-র উপরে রাসূলদের কাছে ওহী নিয়ে এসেছি। আজকে আমার বলে যে অবসরের সময় এসেছে, আমার রিটায়ারের সময় এসে গেছে। আমি আর কোনোদিন ওহী নিয়ে দুনিয়াতে আসবো না। ওহীর খাতিরে নবীদের সাথে বিভিন্ন জায়গায়, ভালো ভালো জায়গায়, নিয়ামতপূর্ণ জায়গায়, সম্মানিত জায়গায় আমি সফর করতে পেরেছি। আজকে আমার সর্বশেষ দিন, এই জন্য আমি কাঁদতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে জিবরাইল, আজরাইল এসেছে আমার রূহ কবজা করার জন্য, কিন্তু আমার এখন একটা সওয়াল বাকি আছে, প্রশ্ন বাকি আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কি প্রশ্ন? নবী আলাইহিস সালাম বলেন, ফামান লিবাদি উম্মতি, আমার রূহ তো কবজা করে নিয়ে যাবে, কিন্তু আমার পরে আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের দায়িত্ব কে নেবে? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জিবরাইল আমিন আলাইহিস সালাম দ্রুত আল্লাহ তাআলার কাছে গেলেন, বললেন, আপনার বন্ধু এই কথা বলতেছে। আল্লাহ তাআলা বলেন, যাও গিয়ে আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও তিনি যেন চলে আসেন, আমি তার উম্মতের দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমাদের মালিক, আমাদের ওলি, আমাদের অভিভাবক একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন, কে? সম্মানিত হাজিরিন, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মতের দায়ভার স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন, আর দেরি কইরেন না। তাহলে যে নবী ইন্তিকালের সময় উম্মতের ফিকির করলেন, যেই নবী সবচেয়ে দামি সফর, সবচেয়ে মূল্যবান সফর, সে আরশে আযমে গিয়েও কি করলেন? উম্মতের ফিকির করলেন, উম্মতের চাওয়া চাইলেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে, নাফসি নাফসি, ক্বালা আদামু সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা যেখানে বলবে নাফসি নাফসি, আল্লাহ আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? কোন নবী তার মায়ের কথা উল্লেখ করবে না, কোন নবী তার বাবার কথা উল্লেখ করবে না, কোন নবী তার ভাইয়ের কথা উল্লেখ করবে না, বোনের কথা উল্লেখ করবে না, সন্তানদের কথা উল্লেখ করবে না, স্ত্রীর কথা উল্লেখ করবে না। সবাই শুধু বলবে নাফসি নাফসি। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। উম্মত যেখানে সেখানে উম্মত। আল্লাহ তাআলা বলবেন, ওগো আমার হাবিব, আপনার স্থান হলো মাকামে মাহমুদায়, আপনি বসেন। নবী আলাইহিস সালাম হাত রাখবেন, বসবেন না। আল্লাহ বলবেন, বসেন না কেন? নবী আলাইহিস সালাম বলবেন, ওগো মালিক, আমি যে এখানে বসি, আমার উম্মতদের কি অবস্থা হবে? মিজানে না জানি কার পাল্লা হালকা হয়ে যায়। আমার কোন উম্মতের
নেকির পাল্লা জানি হালকা হয়ে যায়। আমি যে এখানে বসে থাকি, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার কোন উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, সে সারা জীবনে যতবার দরুদ শরীফ পড়েছে, দরুদ শরীফের গাঁটটি মাথায় নিয়ে আমি ওই নেকির পাল্লায় তুলে ধরব। সুবহানাল্লাহ। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। হাশরেও কাঁদবেন, দুনিয়াতেও কেঁদে গেছেন, এখনো কাঁদতেছেন, হাশরের ময়দানেও কাঁদবেন। কিন্তু উম্মতের কি অবস্থা? আজ পর্যন্ত একটা উম্মত সেলুনে গিয়ে বললো না, ভাই সেলুনওয়ালা আমাকে নবীর আদর্শ অনুযায়ী চুল কাটা দিবা। নাই, আজ পর্যন্ত কেউ বলছে? বলে নাই। কোন বিবাহের অনুষ্ঠানে একজন উম্মত ওই কথা বললো না, ভাই বিয়াটা যারা সুন্নত তরিকা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহাবিয়াদেরকে বিবাহ দিয়েছেন সেইভাবে যেন বিবাহটা হয়, এমন কথা বললে ওরা খুব কমই আছে। কোন ক্ষেত্রে আমাদের সুন্নতের পাবন্দি নাই, কিন্তু আমার নবী দুনিয়াতেও কেঁদেছেন, এখনো কাঁদছেন, হাশরের ময়দানেও কাঁদবেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে এই যোগ্যতা দিবেন যে হাশরের ময়দানে নিজ হাতে উম্মতদেরকে পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমার হাত আর আমার উম্মতের ঠোঁট আমি পানি নিয়ে ঠোঁটে ভরে দিব, পানি খাওয়াবো নিজ হাতে। সুবহানাল্লাহ। নবীর আদর্শ মানলে নাকি না মানলে? মানলে। মানতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে আমিন বলেন। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালামের হাজারো আদর্শ রয়েছে। যদি আমরা একটা আদর্শ ধরে নিতে পারি, একটা আদর্শ পালন করতে পারি, তাহলে আমাদের জন্য নাজাতের উসিলা হবে। আপনারা সকলে শুনেছেন ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনির নাম শুনছেন? শুনছেন নাকি? উনি হলেন মুখাখরাস। হাদিসের পরিভাষায় তাকে মুখাখরাস বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় তিনি ঈমান আনছিলেন, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হয় নাই। কেন হয় নাই? নবী আলাইহিস সালামের একটা আদর্শ মানার কারণে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। একদিকে নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। আর একদিকে নবীর সাথে মোলাকাত হইলে, নবীর সাথে সাক্ষাৎ হইলে সাহাবী নামক পদবিটা লেগে যাবে। জান্নাতি হন যাব, সাহাবী নাম হইব, তারপরে উনি গেছেন না কেন? মায়ের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালামের দরবারে চিঠি লিখছেন, ওগো আল্লাহর রাসূল, মনটা চায় আপনার সাথে সাক্ষাৎ করি, আপনার মোবারক চেহারা দেখি, কিন্তু আমার মা অতি বৃদ্ধ, মাকে রেখে যাওয়া সম্ভব নয়, মাকে যে কেউ সেবা যত্ন করবে এমন কেউ নেই। এখন আমি মায়ের সেবা করব নাকি আপনার সান্নিধ্যে আসব? নবী আলাইহিস সালাম ফিরতি চিঠিতে লিখলেন, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তোমার মায়ের খেদমত করো। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াইস কারনি একটা আদর্শ গ্রহণ করেছিলেন। একটা আদর্শ গ্রহণ করার কারণে সে বলে যে এরকম ভাবে নাজাত পেয়ে গেছে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, হে আলী, আমার মৃত্যুর পরে যদি ওয়াইস নামে কোনো ব্যক্তি আসে, আল কারনি মানে একটা জায়গার নাম, ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি, কারনি একটা এটা জায়গার নাম, স্থানের নাম, আর ওয়াইস হলো তার নাম। ওয়াইস যদি আসে, আমার গায়ের জুব্বাটা তাকে দিয়ে দিও। সুবহানাল্লাহ। আর তার থেকে তোমরা দোয়া নিবা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তার থেকে তোমরা দোয়া নিবা, কারণ তার দোয়া মুস্তাজাব দোয়া, সে যেই দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের কি অবস্থা? শত শত হাজার হাজার আদর্শ আছে, যে কোনো একটা আদর্শ যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা কামিয়াব ইনশাআল্লাহ। আমরা নবীর আদর্শগুলো ধরতে রাজি আছি না ভাই?
কে কে রাজি আছে ইনশাআল্লাহ? নারে তাকবীর, মাশাআল্লাহ। জি, হাত নামাই। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে নিয়ে বসা। এমন সময় হাসান হুসাইন জিজ্ঞাসা করে, নানা তুমি উত্তম নাকি আমরা উত্তম? তুমি ভালা, তুমি শ্রেষ্ঠ নাকি আমরা শ্রেষ্ঠ? চিন্তা করলে এমন একটা প্রশ্ন করছে। নানা তুমি উত্তম নাকি আমরা উত্তম? দুজনে আসে। উত্তম শোনার পরে এই কথা বলার পর নবী আলাইহিস সালাম হাসে, হেরা বসে। নবী আলাইহিস সালাম বললেন, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম। আনা সাইয়্যিদুল মুরসালিন, আনা খাতামুন নাবিয়্যিন। আমি সমস্ত রাসূলদের সরদার, আমি সমস্ত নবীদের সরদার, আমি সর্বশেষ নবী, আমি হলাম হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার হাবিব। সুবহানাল্লাহ বলে প্রাণা হইছে না? চিন্তা করে কি কয় হইছে? কেমনে প্রমাণ দাও? আমি শ্রেষ্ঠ তোমরা বলছি, তোমরা বলতে হইছে না, উত্তরটা সঠিক হইছে না, তাহলে তোমরা প্রমাণ দাও, ডকুমেন্ট দাও। বলতেছে না না, আমাদের মা যিনি, এই ব্যাপারে তো আপনার জানা আছে। হাসান হোসেনের মায়ের নাম কি? ফাতেমা। নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি মহিলাদের সরদারনি। সুবহানাল্লাহ বলে না না, আমাদের মা সম্পর্কে জানো, কিন্তু উম্মুকা লাইসা বিশাইইন। তোমাদের মা, তোমার মা তো কিছুই না। তোমাদের মা কি না? তোমার মা কিছুই না। উম্মুকা লাইসা বিশাইইন, আমাদের মা জান্নাতের সরদারনি, জান্নাতি মহিলাদের সরদারনি। সুবহানাল্লাহ। উম্মুকা লাইসা বিশাইইন, আপনার মা তো কিছুই না। না, আমাদের বাবা সম্পর্কে আপনার ধারণা আছে। আপনার বাবা আবুকা লাইসা বিশাইইন, আপনার আব্বা তো কিছুই না, কিন্তু আমাদের আব্বা সম্পর্কে আপনার ধারণা আছে। ধারণা আছে কি আছে না? হাসান হোসেনের আব্বার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ও নানা, আমাদের নানা সম্পর্কে তো আপনার ধারণা আছে, কিন্তু আপনার নানার কি অবস্থা? জাদ্দুকা লাইসা বিশাইইন, আপনার নানা তো কিছুই না। আমার নানা হলেন সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, মুক্তির, মানুষের মুক্তির দূত, যিনি না হইলে, জিনার সৃষ্টি না হইলে আসমান জমিন সৃষ্টি হতো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কারা শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব, আপনাকে যদি সৃষ্টি না করতাম, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সৃষ্টি করতাম না। আমি সব কিছু বানানোর পরে আমি নাম দিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সব কিছু বানানোর পরে আমি আপনার নাম দিয়েছি রাহমাতুল লিল আলামিন। আপনি গোটা বিশ্বের জন্য আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলেন, লাউলাহু মা খলাকতাকা, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, তুমি আদম